আসসালামু আলাইকুম। ডিগ্রি দ্বিতীয় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র। প্রশ্ন সমাধান 2023। ক. মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন। খ. তবকাত-ই-নাসারী গ্রন্থের রচয়িতা কে? উত্তর: ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজ তবকাত-ই-নাসারী গ্রন্থের রচয়িতা। গ. গজনি বংশের প্রতিষ্ঠাতা কে? গজনি বংশের প্রতিষ্ঠাতা হল আলতপ্তগিন। গজনি বংশের আলপ্তগিন। মামলুক শব্দের অর্থ কি? মামলুক শব্দের অর্থ দাস বা কৃতদাস। মামলুক শব্দের অর্থ হলো দাস বা কৃতদাস। সুলতান রাজিয়া কত বছর রাজত্ব করেন? সুলতান রাজিয়া 4 বছর রাজত্ব করেন। তার রাজত্বকাল ছিল 4 বছর। 40 চক্র এর বিলোপ সাধন করেন কে? সুলতান গিয়াসউদ্দিন বলবান 40 চক্র এর বিলোপ সাধন করেন। গিয়াসউদ্দিন বলবান 40 চক্র বিলোপ সাধন করেন। ছ. মুহাম্মদ বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তর করেন? দাক্ষিণাত্যের দেবগিরিতে মুহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেন। জ. মাতামহী-সুলভ ব্যবস্থা কে প্রবর্তন করেন? মাতামহী-সুলভ ব্যবস্থা প্রবর্তন করেন ফিরোজ শাহ তুঘলক। মাতামহী-সুলভ ব্যবস্থা প্রবর্তন করেন। ছ. রাহেলা গ্রন্থের রচয়িতা কে? রেহেলা গ্রন্থের রচয়িতা হল ইবনে বতুতা। ইবনে বতুতা রেহেলা গ্রন্থের রচয়িতা। হাজার দিনারি কাকে বলা হয়? মালিক কাফুরকে হাজার দিনারি বলা হয়। ট. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হল খিজির খান। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হল খিজির খান। ঠ. বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।